الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام मोहब्बत शहीद शरीफ पढ़े अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहब्बतेर सहित सकले जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 12তম তারিখ দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু কথা বলার জন্য চেষ্টা করব যে কথাগুলো বললে শুনলে আমার আপনার সকলের ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সমস্ত মুসলমানদের উদাহরণ দিয়েছেন এক শরীরের মতো। শরীরের যে কোনো অঙ্গে আঘাত ফেলে যেমনিভাবে পুরা শরীরটা ব্যথা অনুভব করে, তেমনিভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, লাঞ্ছিত হলে, অপমানিত হলে, বিপদগ্রস্ত হলে মুসলমান হিসাবে আমাদের ব্যথিত হওয়া দরকার। যে সময়ের মধ্যে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি নির্ভয়ে, কোনো ভয় নাই আমাদের, বাধার সম্মুখীনও হইতে হয় না। ঠিক এই সময়ের মধ্যে আমাদের অনেক মুসলমান ভাই তারা তাদের নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছেন। যে সময় আমরা ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত, ওই সময় তারা নির্যাতিত হচ্ছে। তো মুসলমান হিসাবে আমাদের তাদের ব্যথায় ব্যথিত হওয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব। একজন মুসলমানের বিপদে যদি আরেকজন মুসলমান ব্যথিত না হয়ে খুশি হয়, এটা হইল মুনাফিকের লক্ষণ। এটা হইল মুনাফিকের লক্ষণ। এই জন্য যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়ানো, এটাও ঈমানের একটা অঙ্গ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেললেন, ঘটনা আমরা কম বেশি সকলেই জানি। ছোট্ট একটা প্রাণী, যেটাকে আমরা ব্যাঙ বলি, ওর সাধ্য অনুযায়ী চেষ্টা করছে আগুন নিভানোর জন্য, কিন্তু সেও জানে তার চেষ্টায় আগুন নিভবে না। তবুও তার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে দাঁড়িয়েছেন। এই জন্য উলামায়ে কেরাম ব্যাঙ মারতে নিষেধ করেন, এটাকে নাজায়েজ বলেন, অনেকে মাকরুহ বলেন। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো,
যারা তাদের উপর জুলুম করতেছে, হয়তো তাদের পণ্য যেগুলো আছে সেগুলো বর্জনের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো, দোয়ার মধ্যে নির্যাতিত মুসলমানদের পক্ষে দোয়া করা, অথবা প্রতিবাদের মাধ্যমে, মিছিল মিটিংয়ের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া যে আমরাও নির্যাতিত মুসলমানদের পক্ষে আছি। এটা হইল একজন ইমানদারের ইমানের আলামত। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে, তাদের পক্ষে আমরা আছি সেটা প্রমাণ করার জন্য সদা সর্বদা প্রস্তুত। এবং আগামীকাল 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা নামক একটা অনুষ্ঠানও হইতেছে। দলমত নির্বিশেষে সেখানে সবাই উপস্থিত হবেন। তা আমরা আমাদের জায়গা থেকে হয়তো চেষ্টা করব উপস্থিত হওয়ার জন্য, নয়তো আমরা নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। যারা জালেম এদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দেন, নয়তো এদেরকে ধ্বংস করে দেন, এটার জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। 5টা সময় এমন আছে, এই 5টা সময় আসার আগে বাকি 5টা সময়কে তোমরা কি করো? গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যৌবনকে কাজে লাগাও বার্ধক্য হওয়ার পূর্বে। যৌবনকালকে তোমরা কি করো? কাজে লাগাও বার্ধক্য হওয়ার পূর্বে। কারণ একজন মানুষের যখন বয়স বেড়ে যায়, ওই সময় অনেক ইবাদত বন্দেগী করার ইচ্ছা থাকলেও শক্তি কাটে না। আর যৌবনকাল এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি। অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্নের উত্তর ব্যতীত কিয়ামতের কঠিন ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে কদম সরাইতে পারবে না। তন্মধ্যেও 1 নম্বর প্রশ্ন থাকবে, আপনি আপনার পুরা হায়াতকে কিভাবে অতিবাহিত করেছেন। 2 নম্বরের প্রশ্ন থাকবে, যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছেন। তো পুরা হায়াতের একটা মূল্য, যৌবনকালের আরেকটা মূল্য। এই জন্য যৌবনকাল এটা আমাদের জন্য দামি সম্পদ, আমাদের জন্য গনিমত, ইবাদত বন্দেগী করার সুবর্ণ সুযোগ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ আসার পূর্বে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার পূর্বে। অনেক সময় আল্লাহ তাআলা মানুষকে অর্থ সম্পদ যখন দেয় তখন দান সদকা করে না, যখন অর্থ সম্পদ চলে যায় তখন দান সদকা করতে চায়, কিন্তু ওই সময় তো তার কাছে নাই, দিবে কোত্থেকে। কিন্তু যখন থাকে তখন দান সদকা থেকে বিরত থাকে। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে। সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার আগে। অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততার আগে। আমরা অনেক সময় অবসর থাকলে ইবাদত বন্দেগী করি না, সময়টাকে মূল্যায়ন করি না। যখন ব্যস্ত হয়ে যায়
তখন হাজার চেষ্টা করলেও অনেক নেক আমল আমাদের করার সুযোগ হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবসর সময়কে তোমরা কাজে লাগাও ব্যস্ত হওয়ার পূর্বে। 5 নম্বর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। তোমরা তোমাদের হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। এখন মৃত্যু আমাদের কখন আসবে? মৃত্যু আমাদের কখন আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত একটা সময় দিয়ে প্রেরণ করেছেন, পাঠাইছেন। তো এই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, এক কদম সামনে যাওয়ারও আমরা সুযোগ পাব না, এক কদম পিছনে যাওয়ারও সুযোগ পাব না। তা আমাদের হায়াতটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, আমাদের রিজিকটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আমাদের নিঃশ্বাসটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, একজন ব্যক্তির এক লোকমা খানাও যদি বাকি থাকে দুনিয়ায়, তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য যেটা নির্ধারণ করে রেখে দিয়েছেন, ওই নির্ধারিত সব কিছু শেষ হয়ে যাবে, তখন তার নিঃশ্বাসটা দুনিয়া থেকে চলে যাবে, শরীর থেকে চলে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। এখন মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে অস্বীকার করে, কিয়ামত কায়েম হবে এটাকে অস্বীকার করে, পরকালকে বিশ্বাস করে না। এমন অনেক লোক আছে, কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন লোকও আপনি পাইবেন না যে লোকটা মৃত্যুকে অস্বীকার করে। মৃত্যুকে সবাই কি করে? বিশ্বাস করে, স্বীকার করে। এমনকি ডক্টর আহমদ শরীফ নামে এক নাস্তিক, যদিও নামটা মুসলমানের হয়, তার কাজে কর্মে ফুরাইছিল কি? নাস্তিক। তো ডক্টর আহমদ শরীফ মৃত্যুর সময় ওসিয়ত করতেছে, আমার এন্তেকালের পরে আমার লাশটাকে যেন দাফন না করে আমার লাশটাকে যেন কোনো মেডিকেলের মধ্যে দিয়ে দেওয়া হয়, কারণ আমি তো পরকালকে বিশ্বাস করি না। ডক্টর আহমদ শরীফ বলে, আমি তো পরকালকে কী করি না? বিশ্বাস করি না। এই জন্য তার লাশ দাফন না করে মেডিকেলে দান করার জন্য বলে গেলেন। তো পৃথিবীর মধ্যে অনেক মানুষ অনেক ধরনের আছে যারা মৃত্যুকে বিশ্বাস করে, অন্যান্য বিষয়গুলো বিশ্বাস না করলেও মৃত্যুকে এরা কি করে? বিশ্বাস করে। তো মৃত্যু কখন হবে আমাদের কাহারও জানা নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই যোগশ্রেষ্ঠ একজন বড় আলেম ছিলেন, একজন ইমাম ছিলেন। উনি দীর্ঘদিন মক্কার মধ্যে মদিনার মধ্যে অবস্থান করতেন। শেষ সময়ে এসে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতেন যে, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। একজন কবি বলতেছেন, রাহে মেরে মস্কন হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। রাহে মেরে মস্কন হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। আমার বসবাসের স্থানটা যেন মক্কায় হয়, আর আমার দাফনটা যেন মদিনায় হয়, আমার দাফনটা যেন মদিনায় হয়। একজন মানুষের মৃত্যু মদিনায় হওয়া এবং তার লাশটা জান্নাতুল বাকির মধ্যে দাফন হওয়া, এটা তার জন্য সৌভাগ্য বিষয়। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাই সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন, রব্বুল আলমিন আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আমার দাফনটা যেন মদিনায় হয়। কিন্তু শেষ সময়ে এসে উনি নফল উমরা করার জন্য বারবার নিয়ত করে, আবার চিন্তা করে, আমি উমরা করার জন্য যদি মক্কাতে যাই, মক্কাতে গিয়ে যদি সেইখানে আমার এন্তেকাল হয়ে যায়, তা আমি যে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা মদিনার মধ্যে দাফন হওয়া, এটা তো কখনো পূরণ হবে না। কারণ মক্কার মধ্যে যদি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির এন্তেকাল হয়, তো উনাকে যে মদিনায় এনে দাফন করবে, এটার তো কি নাই? গ্যারান্টি নাই। তো ওনার দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল, দীর্ঘদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে দোয়া করছেন, আমার লাশটা যেন মদিনায় দাফন হয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়,
এটা তো আমার নিয়ত সিদ্ধ হচ্ছে না, পুরো হচ্ছে না। এই চিন্তা করতে করতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একদিন এশারের নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যু কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইলেন। এর মধ্যে ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, আমাকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের যে 5টা আঙ্গুল দেখাইলেন, এটা থেকে আমাকে কি মেসেজ দিলেন? আমার হায়াত কি 5 ঘন্টা বাকি আছে, না 5 দিন বাকি আছে, না 5 মাস বাকি আছে, নাকি 5 বছর বাকি আছে? আমি তো এটার কোনো ব্যাখ্যা পাইলাম না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে বললেন, হে আমার খাদেম, আমার এই স্বপ্নটা আমি যে দেখছি এটা গোপন রেখে তুমি বলবা তুমি দেখছো এটা স্বপ্নটার ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা চাওয়ার জন্য একজন ব্যক্তির কাছে পাঠাইলেন। পাঠানোর পর ওই ব্যক্তি বলতেছেন, এমন স্বপ্ন তোমার মতো লোক দেখতে পারে না। খাদেমকে পাঠাইছেন নিজের পরিচয় গোপন রেখে, যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার প্রয়োজন, এটা আমি দেখছি তুমি বলবা না, বরং বলবা যে এটা তুমি দেখছো। তো যার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইতে গেছেন উনি বলতেছেন, এই স্বপ্নটা এমন একটা স্বপ্ন, এই স্বপ্নটা তোমার মতো লোক দেখতে পারো না। কারণ একজন ব্যক্তি যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, তাহলে উনি সত্য দেখেছেন। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, তো উনি কি দেখেছেন? সত্য দেখেছেন। কারণ শয়তান আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ তাআলা শয়তানকে ওই ক্ষমতা দেন নাই। এই জন্য কোনো ব্যক্তি যদি বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, উনি সত্য দেখেছেন। উনি কি দেখেছেন? সত্য দেখেছেন। এবং স্বপ্ন যিনি দেখছেন ওনারও তো কিছু বিষয় আছে, ওনারও তো কিছু আমলি কি আছে, বিষয় আছে। এখন আপনি যদি দেওয়ানবাগীর মতো স্বপ্ন দেখেন, দেওয়ানবাগের ফিরসাবের মতো যদি আপনি স্বপ্ন দেখেন, সে কি স্বপ্ন দেখছে? সে স্বপ্ন দেখতেছেন ঢাকা এবং ফরিদপুরের মাঝামাঝি কোনো একটা ময়লার জায়গার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন অবস্থায় পড়ে আছেন, নাউজুবিল্লাহ। এবং ওইখানে পড়ে থেকে দেওয়ানবাগিকে বলতেছেন, দেওয়ানবাগি মাহবুবে খোদা, তুমি আমাকে রক্ষা করো। এটা নাকি নাউজুবিল্লাহি মিন যালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে। এখন উনি ওনার দরবার থেকে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে হাত লাগাইলেন। নবীজির শরীরের মধ্যে পোশাক চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন হইলেন, এটার ব্যাখ্যা দিলেন। মানে এতটুকু স্বপ্ন দেখার পরে দেওয়ানবাগি এটার কি দিলেন? ব্যাখ্যা দিলেন। তো ব্যাখ্যার মধ্যে কি লিখতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে ধর্ম ছিল ওইটা মরে গেছে। ওটা কি হয়ে গেছে? মরে গেছে। এবং দেওয়ানবাগি মুহাম্মদী ধর্মের পুনর্জীবন দানকারী হিসাবে উনি সাব্যস্ত করলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তাদের যতগুলা ক্যালেন্ডার আছে, রমজান বার্তা বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এইগুলোর মধ্যে এরা এদের পরিচয় যখন তুলে ধরে, ওইখানের মধ্যে এরা লেখে দেওয়ানবাগি হইল মুহাম্মদী ধর্মের পুনর্জীবন দানকারী। মুহাম্মদী ধর্মের পুনর্জীবন দানকারী। যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন, অনলাইনে যারা থাকে, এরা তো এদের আকীদা সম্পর্কে জানে। কখনো কখনো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে উনি নাকি দেওয়ানবাগির স্ত্রী। কখনো কখনো কোনো বিষয় যখন আসে, যেমন আফগানিস্তানের সাথে যখন যুদ্ধ চলতেছে, ওই সময় তাকে প্রশ্ন করলো, প্রশ্ন করার পর বলতেছে আল্লাহ নিজে চিন্তিত। এইভাবে বিভিন্ন বিষয় তার আকীদা এমন আছে যে আকীদার কারণে সে যখন মারা যাওয়ার খবর পাইছে, তো ইন্না লিল্লাহ পড়ার চাইতে আলহামদুলিল্লাহর স্লোগান সবচাইতে বেশি উচ্চারিত হয়েছে। আলহামদুলিল্লাহর স্লোগান সবচাইতে বেশি উচ্চারিত হয়েছে।
তো কারণ হইল ওই যে আকীদা নষ্ট হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই স্বপ্ন দেখলো এবং স্বপ্নের যে ব্যাখ্যা দিল, এবং হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরামও বলেন যেই ব্যক্তির ঈমানের অবস্থা যেমন ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেও তেমন। এখন ওর স্বপ্নেই বোঝা গেল তার ঈমানের অবস্থা কি। এই জন্য একজন ব্যক্তি যদি বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, তো আমাদের সমাজের মধ্যে তো অনেক বাটফার আছে, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি বলে সাধারণ মানুষের ঈমান হরণ করার চেষ্টা করে। নামাজ নাই, রোজা নাই, শরীয়তের বিধিবিধান নাই, নারী পুরুষ একসাথে বসে বসে ডোল তবলা বাজায়, গান বাদ্য করে, এবং সেও মাঝে মধ্যে ফির দাবি করে, মাঝে মধ্যে বিভিন্ন বিষয় আমাদেরকে চাপাই দেওয়ার জন্য চেষ্টা করে। তো এই ধরনের লোকগুলো যদি বলে যে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি, পশ্চিমকালেও এটা কখনো কিনা সত্য হইতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার পরে এখন খাদেমকে পাঠাইলেন, বললেন যে তুমি এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আস। এখন যার কাছে স্বপ্নের ব্যাখ্যা আনতে গেল ওই লোকটা বলতেছে এই স্বপ্ন তোমার মতো লোক দেখতে পারে না। ওই ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন। আসার পরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইকে বললেন যে হুজুর, এটার পরিচয় গোপন রাখলে উনি স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন না। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বললেন ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঘুমের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছে, এখন এটার ব্যাখ্যাটা আমার জানাটা অতীব জরুরি, তুমি আমার নামটা বলে দিও। যিনি স্বপ্নের ব্যাখ্যাকার ছিল উনিও বললেন যে এই স্বপ্নটা এই যুগের মধ্যে সবচাইতে বড় আলেম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, আমার মন সাক্ষী দিছে এই ব্যক্তি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। কারণ স্বপ্ন এটা আমরা অনেক সময় স্বপ্ন দেখার পরে এটা সকালবেলা যাকে তাকে বলি, এটা কিন্তু ঠিক না, এটা নিয়ম না। কারণ স্বপ্নের ব্যাখ্যা আপনি দেখছেন একরকম, কিন্তু এটার ব্যাখ্যাটা সম্পূর্ণ ভিন্ন রকম। যেমন ফটিয়া মাদ্রাসা আমরা যখন লেখাপড়া করতেছি, একজন ছাত্র থেকে শুনলাম ফটিয়া মাদ্রাসার একজন উস্তাদ একবার স্বপ্ন দেখছেন যে উনি দাঁড়িয়ে কোরআন শরীফের উপর প্রস্রাব করতেছেন, মানে উনি কোরআন শরীফের উপর প্রস্রাব করতেছেন। এখন আমি আর আপনি শোনার পরে হয়তো নাউজুবিল্লাহ বলবো, নয়তো বলবো এই লোকটা ধ্বংস হয়ে গেছে, এই লোকটা ধ্বংসের একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এই ধরনের মন্তব্যগুলো আমরা করব। কিন্তু এই স্বপ্নটা যখন মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইকে বললেন, তো উনি এই স্বপ্নর ব্যাখ্যা দিলেন যে তোমার ঘরে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে সবগুলো কোরআনের হাফেজ হবে। তো ফলাফল তেমনটাই দেখা গেল। এই জন্য স্বপ্ন দেখার পরে যাকে তাকে না বলা, এবং কেউ যদি বলেও আপনি এতটুকুই বলবেন তুমি যেটা দেখছো ভালো দেখছো, এর বাহিরে তুমি আর স্বপ্নের ব্যাখ্যা করতে যেও না। যেমন জুবাইদা নামে একজন ধনাঢ্য মহিলা, ও স্বপ্ন দেখলো যে অনেকগুলা মানুষ তার কাছে আসছে, তার সাথে মিলিত হইতেছে, যারাই তার কাছে আসছে, যারাই তার সাথে মিলিত হইতেছে সবাই আনন্দ পাইতেছে। এখন এই স্বপ্ন দেখার পরে স্বপ্নের ব্যাখ্যাকারীকে যখন বললেন, হুবহু খাদেমাকে পাঠাইলেন, বললেন এই স্বপ্ন তুমি দেখতে পারো না। পরে পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পর বললেন আল্লাহ তাআলা তোমার মাধ্যমে এমন একটা কাজ নেবেন যেটার মাধ্যমে জাতি উপকৃত হবে। তো পরবর্তীতে তার মাধ্যমে আল্লাহ তাআলা একটা নহর কাটাইলেন, ওটার মাধ্যমে অনেক মানুষ মরুভূমির মধ্যে উপকৃত হইতেন। তো এই জন্য স্বপ্ন এটা এমন একটা বিষয় দেখলাম একরকম, এটার ব্যাখ্যা যেমনে সামনে করা যাবে না। একজন ব্যক্তি স্বপ্ন দেখলেন তার বাবাকে ঘর থেকে কোলে করে বাহিরে নিয়ে যাইতেছে। এখন এই স্বপ্নটা চায়ের দোকানের মধ্যে বসে আমাকে আর আপনার সামনে যদি বলে, আহা তুই কেমন ছেলে হইলি, তুই তোর বাবাকে ঘর থেকে বের করে দিতেছিস, এই ধরনের মন্তব্যগুলো আমরা করব। কিন্তু যিনি স্বপ্নের ব্যাখ্যা জানে ওনাকে যখন স্বপ্নটা বললেন, তো উনি বললেন কিছু দিনের মধ্যে তুমি তোমার আব্বাকে নিয়ে পবিত্র মক্কা নগরী সফরের জন্য বের হবে। তো এই জন্য স্বপ্ন আমরা দেখলে অনেক সময় যাকে তাকে বলি, এটা ঠিক না। বরং বললেও যাকে বললাম সে এতটুকুই বলবে যে তুমি যেটা দেখেছো সেটা কি দেখেছো, ভালো দেখেছো, এতটুকুর মধ্যে শেষ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই যখন স্বপ্নের বিষয়টা বললেন, তখন ব্যাখ্যাকারী বললেন
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই 5 আঙ্গুলের মাধ্যমে এটাই মেসেজ দিয়েছেন, এটাই জানিয়ে দিয়েছেন। এমন 5টা বিষয় আছে যে 5টা বিষয় এটা আল্লাহ ব্যতীত আর পৃথিবীর কেউ জানেন না। এমন 5টা বিষয় আছে যে 5টা বিষয় আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কেউ জানেন না, এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানি না। 1 নম্বর বিষয় হইল যে কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে এটা জানেন একমাত্র কে? আল্লাহ। এটা জানেন একমাত্র কে? আল্লাহ। 2 নম্বর, বৃষ্টি কখন হবে। বৃষ্টি কখন হবে এটাও জানেন একমাত্র কে? আল্লাহ। 3 নম্বর, গর্ভের সন্তান কি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও জানেন একমাত্র আল্লাহ। আপনি বলতে পারেন যে এখন তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বিভিন্নভাবে জানা যায়, তো নির্ধারিত একটা সময়ের পরে জানতে পারেন। নির্ধারিত একটা সময়ের পরে বাচ্চার ফুল আকৃতি আসার পরে আপনি বলতে পারবেন এটা ছেলে না মেয়ে পরীক্ষার মাধ্যমে, কিন্তু এর আগে তো আপনি বলতে পারবেন না। গর্ভে যখন বাচ্চা আসে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা তো আপনি জানতে পারেন না, এটা জানেন একমাত্র কে? আল্লাহ। 3 নম্বর হলো কার মৃত্যু কোথায় হবে এবং কখন হবে। কার মৃত্যু কোথায় হবে এবং কখন হবে এটাও জানেন একমাত্র কে? আল্লাহ। আর 5 নম্বর হলো আগামীকাল আপনি কি করবেন, কি খাবেন এটা একমাত্র জানেন কে? এটা একমাত্র জানেন আল্লাহ। এটা একমাত্র যে 5টা এলেম এটা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। অতএব হে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, তুমি নফল উমরা করার জন্য যে মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য চাইতেছ, ওইখানে তোমার মৃত্যু হবে না মদিনায় মৃত্যু হবে এটা আমি জানি না, জানেন একমাত্র আল্লাহ। জানেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বললেন যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্যের আগে, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার আগে, সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতার আগে, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে, এবং তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। তো মৃত্যু কখন আসবে এটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানেন না। অতএব মৃত্যু আসার আগে আমাদের হায়াতটাকে কাজে লাগাইতে হবে। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আমাদের হায়াতকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুর বিছানায় শায়িত হওয়ার তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই 4 রাকাত কবলাল জুমা পড়ি না।